সকাল সকাল উঠে পড়েছি, আর উঠেছি অনেক আগে। উঠে তারপর ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে, দিয়ে তারপরে এখন ঘর বারান্দাগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ সব কিছু ঝাড় দেওয়া দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তো সেই জন্য অল্প স্বল্প করেই দেখাচ্ছি। আর আজকে যেহেতু বামনি, তো সেই জন্য কিন্তু অনেক কাজ আছে। কারণ অনেক কিছু করতেও হয়, কিন্তু সবাইকে অত কিছু হয়তো করতে হয় না, জানি না। এক এক বাড়িতে কিন্তু এক এক রকমের রিচুয়ালস। তো সেই জন্য গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুনটুনি ব্লগস এর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা। তো প্রচুর কুয়াশা যতটা পড়েছে তার থেকে বেশি হচ্ছে ঠান্ডা পড়েছে। মানে এতটাই ঠান্ডা যে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। আর দেখো এই যে একটা জ্যাকেট, সোয়েটার বের করেছি, বা জ্যাকেট যাই বলো না কেন বের করেছি। এই আজকে হচ্ছে ফার্স্ট বের করলাম। তো এইটা ঠিক করে আমার হয় না, মানে অনেকটা ছোট হয়ে যায়। তো যাই হোক, এতটাই ঠান্ডা পড়েছে যে না বের করলে আর নয়, তো সেই জন্যই হচ্ছে বের করা হলো। আর এই যে দেখো পিছনের পরিবেশটা, এই কুয়াশার থেকে বেশি ঠান্ডাটা। তো চলো পরে তোমাদের সঙ্গে যা যা কিছু করছি, তো চলো আজকে সারাদিন যা যা কিছু করছি তোমাদের সঙ্গে সবকটাই শেয়ার করবো, মানে সব কিছুই শেয়ার করবো। আর দেখতে থাকো যে আজকে সারাদিন কী কী করি। এখন করে নিয়েছি চা। আর আমাদের হচ্ছে র চা ছাড়া দুধ চা হয় না। আর আমাদের চায়ের জন্য কোনো খরচাও কিন্তু হয় না। এখানে দেখো আমি ডিম দুটো ফেটিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে দুটো ডিম। আর এত হলুদ হয়েছে কেন বলো তো, এটা হচ্ছে মুরগির ডিম, বাড়ির ডিম। তো দুটো ডিম ফেটিয়ে এই যে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি করে নেব অমলেট। কারণ গতকালকে যে খিচুড়ি করেছিলাম, তো সেই খিচুড়িটা তো প্রচণ্ড লবণ হয়েছিল। আর সেটাও আছে, কিন্তু ফেলে তো দিইনি। কারণ একটা কষ্ট করে বানানো, সাথে হচ্ছে অনেক সবজি দিয়ে চাল দিয়ে বানানো, তো সেই জন্য ফেলে দিইনি। আর গতকালকের অনেক তরকারি ছিল, ভাজাভুজি এইসব ছিল, কারণ গতকাল যেহেতু নিরামিষই ছিল। তো সেই জন্য না হচ্ছে তরকারিগুলো সব থেকে গিয়েছিল। আর যে খিচুড়ি করার ফলে তরকারিগুলো আরও থেকে গিয়েছিল, সেই তরকারি দিয়ে আর আজকে হচ্ছে ডিমের অমলেট করলাম। করে দেখো এত ঠান্ডা যে বাইরে বসে পড়েছি সকাল সকাল। আর এখন 9:30 মতো বাজে। তো বিট ভাজাটা আমার হাজব্যান্ডকে কিছুটা দিলাম, কারণ ওকে দেওয়া হয়নি, তো সেই জন্য একটু দিয়ে দিলাম। বাসনপত্রগুলো এখন নিয়ে যাচ্ছি পুকুর পাড়ে। তো পুকুর পাড়ে তো যাওয়ার মতোই নয়। এই সোয়েটারটা আমার অনেক পুরানো, কিন্তু এত শীত পড়েছে যে না বের করলে নয়, মানে হয় না ঠিকঠাক করে গায়ে। কিন্তু তারপরেও একটু টেনে টুনে কিন্তু পরতে হচ্ছে, কারণ ঠান্ডার কারণে। আর চাদর নিয়ে তো কাজবাজ করাই যায় না, তো সেই জন্য একটু মোটা কিছু না পরলে হয়ও না। তো চলো এখন বাসনপত্রগুলো সব ধুয়ে নিই, কারণ এই দিকে প্রচণ্ড হাওয়া। তো এখন আর রান্নাবান্না করবো না, যেহেতু খাওয়া এখন হয়ে গেছে সকালের মতো। তো সেই জন্য দুপুরবেলা একেবারে রান্না করে তারপর হচ্ছে রাতের মতো করে নেব, মানে দুপুরে রাতের মতো একসাথে করে নেব। তো সেই জন্য এখন সব বাসনপত্রগুলো ধুয়ে এখন একটু বসে অন্যান্য কাজবাজগুলো করব, মানে ফোনের কাজগুলো তো যাবতীয় আমাকেই করতে হয়, তো সেই কাজগুলোই করব। তো যাই হোক এখন সেগুলো সেরে নিই। আর তোমরা সত্যি আমাকে এতটা ভালোবাসা দাও, এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, তার জন্য আমার মনটা খুব ভালো হয়ে যায়। কিন্তু কি বলো তো, তোমরা সব ভিডিওতে কিন্তু সমানভাবে ভালোবাসা দাও না। তো এই যে দেখো চলে এসেছি ছোটো কাকুর বাড়ির দিকে। এই দিকে দেখছি আবার ঠান্ডাটা কম আছে, কারণ না এদিকে ভালোই একটা রোদ্দুর আছে, তো সেই জন্য হয়তো ঠান্ডাটা কম। এদিকে হাওয়া তো একেবারেই নেই এখানে। এ দেখো ছোটো কাকুর বাড়ির ওপর কোনো হাওয়া নেই, অথচ আমাদের বাড়িতে না দাঁড়ানোর মতো নেই, এতটাই হাওয়া। কিন্তু কি করব, তাই বলে তো আর বাড়ি ছেড়ে দেওয়া যাবে না। তো আবার যখন গরমের সময় হয় তখনও কিন্তু প্রচুর পরিমাণে গরম, যখন ঠান্ডা তো প্রচুর পরিমাণে ঠান্ডা। তো এখন একটু হাঁটছি, রান্নাবান্না হয়নি, তো রান্না একেবারে দুপুরের দিকে করব। আর আজকে যেহেতু বামনি দেওয়া হবে, তো আমরা বামনি দেওয়া বলি, তো যাই হোক বামনি দেওয়া হবে। তো তো সেই জন্য ঘর বাড়ি সব মুছতে হবে, তারপর হচ্ছে প্রদীপ তৈরি করতে হবে। আর রান্নাটা একেবারে দুপুরের দিকে করব, দুপুর আর রাত্রের মতো। এই দিকে দেখো ভালোই কিন্তু ঠান্ডা হচ্ছে, রোদ্দুর। তো এই যে দেখো এখন হাঁটছি মাঠের পাশ দিয়ে। তো মাঠ বলতে একদম জঙ্গল, এই যে দেখো এই হচ্ছে জঙ্গল, আর এই হচ্ছে নদী। তো এটা হচ্ছে নদীটার নাম যেন কি ভুলে গেছি। মানে কি বলতো, এই নদীর নামের সাথে না আমি খুব একটা পরিচিত নই, তো সেই জন্য নামটা ভুলে গেছি। যাই হোক এসছি অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তখন প্রচুর ঠান্ডা ছিল, মানে 9টা 9:30 কাছাকাছি এসছি। এখন বাজে হচ্ছে 11:45।
তো এখন বাড়ি চলে যাব। যখন এসেছিলাম তখন হচ্ছে এই নদীর জলটা একদম নিচে ছিল, মানে কি বলতো নিচে ছিল বলতে ভাটা ছিল, তখন ফুল ভাটা। তো এখন হচ্ছে অনেকটাই জোয়ার উঠে গেছে। আর থাকবো না, কারণ বাড়ি গিয়ে রান্না করব। রান্না তো আজকে করিনি এখনও, তো সেই জন্য বাড়ি গিয়ে রান্না করতে হবে। তারপর হচ্ছে ভোগ দিতে হবে, অনেকটা কাজ বাকি আছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এডিটিংটাও করে নিলাম, কিন্তু ব্যাড লাক হচ্ছে একটাও ভিডিও করতে পারলাম না, কারণ হচ্ছে নেই, মানে এখানে কোনো রকম না আমার টাওয়ার নেই। তো এই দিকটা দেখো লোক সব জাল ফেলে মাছ ধরছে, সব উঠেও যাচ্ছে যেহেতু জোয়ার চলে এসছে। তো চলো এখন যাব। এখানে দেখো মাঠ কাটা হচ্ছে, ওই ব্যাডমিন্টন খেলবে, তো সেই জন্য বাচ্চাদের জন্য মাঠটা কাটা হচ্ছে। ওই সাইডে বড়দের মাঠ আছে, তো বাচ্চারা তো খেলবে, বাচ্চাদের তো আগে খেলা প্রয়োজন। তো সেই জন্য ওদের জন্য মাঠ এখানে রেডি করে দিচ্ছে। আর একাই আছে, প্রচুর ধুলো দেখো মাঠে। আমরা কি করতাম আগে, কিন্তু প্রচুর ছেলে মেয়ে একসঙ্গে কত রকমের খেলতাম, সেই দিনগুলো কিন্তু এখন আর দেখাই যায় না। এখন শুধু ফোন আর ফোন, সবাই কিন্তু ফোন নিয়েই ব্যস্ত থাকে। এখন আমি মাছে হলুদ আর লবণটা মাখিয়ে রেখে দিচ্ছি। এখন হচ্ছে 11:30টার মতো বাজে, তো একটু বাদে রান্না করব, এখন রান্না করব না। তো সেই জন্য এখন মাখিয়ে রেখে দিচ্ছি, না হলে মাছটা না নষ্ট হয়ে যাবে। বিশেষ কিছু আজকে রান্না হচ্ছে না, হচ্ছে বেগুন দিয়ে আর পার্শে মাছ দিয়ে। তো আলুও দিইনি এর সাথে, বাড়িতে একটা বেগুন ছিল, অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, কারণ বেশি বেগুন তো খাওয়া যাবে না, আমার হাজব্যান্ড যাবে একটা নিমন্ত্রণে। তো এখানে মাছগুলো সব ভেজে নিয়েছি, আর আমরা এখন দুপুরবেলা 2জন আর রাতের বেলা হচ্ছে 3জন, তো সেই জন্য এখন ভেজে নিয়েছি এটা। নিয়ে তারপর দেখো এই যে তরকারিতে দিয়ে দেব। আর আমার লাইটের ভোল্টেজটা প্রচুর কম, তো সেই জন্য না কেমন সব ঘোলা ঘোলা লাগে দেখতে। এখনও আমি স্নান করিনি, আগে রান্না করে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে মুরগির ঘরে কাজ করতে হবে। মুরগির ঘরটা একটু ঘেরা দিতে হবে, তারপর টয়লেটটা পরিষ্কার করতে হবে। আরও অনেক কাজ আছে, যেগুলো কিন্তু সব কিছু বলে বোঝানো যায় না। তারপর প্রদীপ বানাতে হবে, অনেক কিছুই করতে হবে। যেহেতু আজকে বামনি, তো বামনিতে কিন্তু আমাদের প্রদীপ তৈরি করতে হয় সব ঘরে ঘরে, তারপর পুকুর পাড়ে, বাগানে, সব জায়গাতেই কিন্তু দিতে হয়, ধানের পাশে সব জায়গায় কিন্তু দিতে হয়। তো সেই জন্য এখন ভাবলাম যে না, আগে স্নানটা করব না, আগে স্নান করলে তো অনেক কিছুই করতে পারবো না, সেই জন্য স্নানটা এখন করছি না। তো এখানে দেখো মূলোটা কেটে রেখেছিলাম গতকালকে, তো সেই মূলোটা রান্না করছি। আর তরকারি কেটে রাখলে না অনেকটাই সুবিধা হয়। মাঝে 1-2 ঘন্টা ধরে না হাজার একটা কাজ করে এসেছি, কখন জানি না যে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, সেটাই বুঝতে পারিনি, কারণ ক্যামেরাটা অন করার সময় এটা হয়েছে। তো এখন চলে এসেছি ঠাকুর ঘরে, মানে ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড দিয়েছিল আজকে, তো সেই জন্য আমি অতটা চাপ নিইনি, কাজগুলো সব ধীরে ধীরে করেছি। তো অনেক কাজই সেরেছি, সবগুলো হচ্ছে ধীরে ধীরে করেছি। তো এখন হচ্ছে মাথাটা আঁচড়াবো আর সিঁদুরটা পরবো, কারণ আমি স্নান করার সাথে সাথেই সিঁদুরটা পরি। কারণ আমি মনে করি যে মানে খাওয়ার পরে সিঁদুর পরলে সেটা বাসি হয়ে যায়, এটা আমার মতামত। আর মানে কারোর মতামত না, এটা হচ্ছে আমার মতামত। তো সেই জন্য স্নান করে সাথে সাথে আমি সিঁদুরটা পরে নিই। তো এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলে ওপরে, আর যেহেতু 3টে বাজতে চললো, সেই জন্য কিন্তু রোদ্দুর প্রায় চলে গেছে, সেই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নিলাম। সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে দেখো প্রদীপগুলো সব রেডি করা আছে। প্রদীপ আছে, ধান আছে, দূর্বা আছে, আর গোবরটা এখনো নিয়ে আসা হয়নি। ধানটা এই ফুল পাতার নিচেই আছে। প্রদীপটা আমার নিজের হাতেই কিন্তু বানানো। এখানে দেখো চালটা ভিজানো আছে, কারণ আজকে যেহেতু পৌষ পার্বণ, তো সেই জন্য পিঠে প্রথমে ভেবেছিলাম করব না, কিন্তু পরে ভাবলাম যে না একটু করি পিঠে। তো পিঠেটা আমার তেমন পছন্দের নয়, আমার হাজব্যান্ডের পছন্দের। তো আগে এক সময় কি বলতো, ও কিন্তু পিঠেই খেত না, পিঠের গন্ধই নিত না, এখন আবার সেটা পছন্দ করে। তো এখানে আমি এইভাবেই চালটা বেটেছি। আগে যেমন করতাম, মানে ঝুরি ঝুরি একদম গুঁড়ো চালের গুঁড়ো হতো, এখন আর আমি ওইটা করি না, কারণ ওটাতে অনেকটা টাইম লাগে। তো এখানে আমি ব্যাটারটা রেডি করছি। তো প্রথমে ভেবেছিলাম করব না, কিন্তু পরে ভাবলাম যেহেতু করি, তো এখন একবার করব আর পরে একবার করব, আর করব না। মানে সব সময় করাটাও না একটা খুব কষ্টকর ব্যাপার, আর অনেকটা খরচাও হয়ে যায়। মানে তেল একটা খরচা আছে, গ্যাসের একটা খরচা আছে, তারপর গুড়, তারপর চাল, এসব তো আছেই। সব রকম মিলিয়ে মিশিয়ে অনেকটাই কিন্তু সময় লেগে যায়। এখানে দেখো এটা হচ্ছে সেই রসগোল্লার রস দিয়ে পিঠে তৈরি হচ্ছে। এই রসগোল্লার রসটা দিদিরা গুড় বানিয়ে দিয়েছিল, সেই গুড়ের পিঠে। তো ভীষণই ভালো হয়েছে, কেন জানি না এতটা ভালো হয়েছে। তোমার নিজের জিনিস আমি নিজে বলছি তাই নয়, সত্যি আমি ভাবতে পারিনি, সবই হচ্ছে ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছে ছাড়া সত্যিই কিছুই হয় না। তো যাই হোক,
ভালো হয়েছে। প্রথমে ভাবতেই পারিনি যে ভালো হবে। তো ফ্রাই প্যানে আজকে দিইনি, ফ্রাই প্যানে না সব কিছু ভালো হয় কিন্তু সবই হয় না, তো সেই জন্য কড়াইতে করেছি। আর একটু বড় জায়গা পেলে না বেশি ভালো হয়। তো দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে যে রসগোল্লার রস ছিল তারই পিঠে। তো এইগুলো হচ্ছে দেখো সেই যে প্রথম দিকে যেমন হয় না, তো তেমনই হয়েছিল প্রথম দিকে। তো সেই জন্য এগুলো হচ্ছে ঠাকুরের নামে। আর এই যে দেখো রসগোল্লার রস দিয়ে পিঠে, যেগুলো দিদি দিয়েছিল রসগোল্লার রসটা আর গুড়, তো তার দিয়ে বানানো। এবার এই হাঁড়ির মধ্যে রেখে দিচ্ছি। তো ছোটোবেলা থেকেই দেখতাম যে পিঠে বানিয়ে এভাবে হাঁড়ির মধ্যে রেখে দিতে, তো সেই জন্য দেখো এই যে হাঁড়ির মধ্যে রেখে দিচ্ছি সব পিঠে। তাহলে কি বলো তো, কেন রাখতো হাঁড়ির মধ্যে? যাতে করে ইঁদুর, তারপর বিড়াল সব খেতে না পারে, তো সে কারণের জন্যই কিন্তু রাখা হতো, অন্য কোনো উদ্দেশ্য নয়। আর তাছাড়া হচ্ছে অনেক অনেক বানানো হতো, তো এখন তো আর অতটা বানানো হয় না। এই যে দেখো সব রেখে দিচ্ছি হাঁড়ির মধ্যে। রেখে দিলাম। এগুলো হচ্ছে রসগোল্লার রস দিয়ে বানানো। আর এই যে দেখো এটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে বানানো। এই হচ্ছে ফার্স্ট টাইম আমি খেজুরের গুড় দিয়ে বানালাম, জানি না কেমন হয়েছে, তো যাই হোক হয়েছে, অন্তত সব কটা বলের মতো ফুলেছে। এবার এগুলোও রেখে দিচ্ছি এর মধ্যে। সবই কিন্তু গরম এখন, না থাক, সব যদি একসঙ্গে রেখে দিই তাহলে হয়তো নষ্ট হয়ে যাবে, তার থেকে বরং এখানে কিছু থাক, এখানে কিছু থাক। সব ঝাঁকা দিয়ে রেখে দিই। এগুলো থাকে সাইডে, এগুলো হচ্ছে ঠাকুরের নামে।